তীব্র গরমের পর আজ শনিবার 15 জুন বিকেল বা সন্ধ্যার দিকে বন্ধুরা কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে দেখতে পাচ্ছেন বাংলাদেশের ঢাকা সহ কিন্তু বাংলাদেশের অনেক জেলাতেই যেমন কুমিল্লা, বরিশাল, খুলনা এই সমস্ত এলাকাগুলোতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছেন আজ হচ্ছে শনিবার 15 জুন বিকেল বা সন্ধ্যার দিকে কিন্তু মেঘ উঠবে, বজ্রগর্ভ মেঘ উঠবে এবং এই মেঘ থেকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো চলুন আপনাদের পুরো আপডেটটাই দেব আজ এবং আগামীকাল রবিবার এবং সোমবার মঙ্গলবার অবধি আবহাওয়া কেমন থাকবে পশ্চিমবঙ্গ বাংলাদেশে সবটাই আপনাদের বিস্তারিত জানিয়ে দেব। তো স্যাটেলাইট ইমেজে দেখতে পাচ্ছেন যে আজ 3টের পর কিন্তু মেঘ উঠবে ঢাকা সহ বাংলাদেশের প্রায় সমস্ত জায়গাতেই দেখতে পাচ্ছেন ঢাকা, কুমিল্লা, বরিশাল, খুলনা এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু এই যে রাজশাহী, তারপরে রংপুর এই এলাকাগুলোতে কিন্তু মেঘের ঘনত্ব একটু বেশি থাকবে, যার জন্য এই এলাকাগুলোতে যেমন সিলেট, কলাই এই সমস্ত এলাকাগুলোতে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে এবং ভারী বৃষ্টি হবে। আর এদিকে দেখতে পাচ্ছেন কলকাতা সহ দক্ষিণবঙ্গের যেমন মুর্শিদাবাদ, নদিয়া, হাওড়া, হুগলি, কলকাতা, খড়গপুরের সাইডটা, তারপরে এদিকে 2 বর্ধমান, 2 মেদিনীপুর, এদিকে বীরভূম, পুরুলিয়া সমস্ত জেলাতেই কিন্তু এই যে মেঘ উঠবে এবং কোথাও কোথাও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে কিন্তু 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। তো দেখতে পাচ্ছেন এই বৃষ্টি কিন্তু সব জায়গায় হবে এমনটা নয়, কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টি বাড়বে আগামী সোমবার 17 মের পর থেকে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে এবং বর্ষাও কিন্তু আগামী সোমবার থেকে আগামী বৃহস্পতিবারের মধ্যে দক্ষিণবঙ্গে প্রবেশ করবে এমনটাই কিন্তু আবহাওয়া দপ্তর জানাচ্ছে। তো দেখতে পাচ্ছেন পুরো স্যাটেলাইট ইমেজটা দেখতে পাচ্ছেন যে আজ বিকেলের পর কিন্তু মেঘ তৈরি হবে এবং এই মেঘ থেকেই কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। বেশি বৃষ্টির সম্ভাবনা বাংলাদেশে রয়েছে এবং বাংলাদেশ লাগোয়া দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো চলুন এবার আমরা একটু বৃষ্টি বজ্র মোডে যাব। তো তার আগে আমরা দেখে নেব বাংলাদেশের আবহাওয়া দপ্তর এবং আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে কি পূর্বাভাস দেওয়া হয়েছে। তারপর আমরা এই যে উইন্ডিতে আসবো, এরপর দেখতে পাচ্ছেন কোথায় কোথায় কখন থেকে বৃষ্টি শুরু হবে সেটা কিন্তু আপনাদের এক এক করে জানাবো। তো চলুন আমরা প্রথমে দেখে আসি বাংলাদেশের আবহাওয়া দপ্তরের তরফ থেকে আজ কি পূর্বাভাস দেওয়া হয়। তো গাইস দেখছেন আজ হচ্ছে 15 তারিখ শনিবার, 15 জুন শনিবার সকাল 9টা থেকে পরবর্তী 72 ঘন্টার জন্য বাংলাদেশের আবহাওয়া দপ্তরের তরফ থেকে এই আবহাওয়ার পূর্বাভাসটি দেওয়া হয়েছে। তো এখানে বলা হয়েছে লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। তো দেখতে পাচ্ছেন যে বাংলাদেশে মোটামুটি ভাবে মৌসুমী বায়ু কিন্তু সক্রিয় রয়েছে। এখানে বৃষ্টির পূর্বাভাসে বলা হয়েছে প্রথম দিন অর্থাৎ আজ শনিবার 15 জুন বৃষ্টির পূর্বাভাস রয়েছে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের অধিকাংশ জায়গা, ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গা এবং খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। আর তাপপ্রবাহ এখানে খুলনা বিভাগ সহ গোপালগঞ্জ জেলার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। তাপমাত্রা 7 দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আর জলীয় বাষ্পের অত্যাধিকের কারণে অস্বস্তি ভাব বিরাজমান থাকতে পারে। তারপরে এখানে দ্বিতীয় দিন অর্থাৎ 16 জুন আগামীকাল রবিবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে বাংলাদেশের যেমন রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের অনেক জায়গা, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গা এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। তাপমাত্রা 7 দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। জলীয় বাষ্পের অত্যাধিকের কারণে অস্বস্তি ভাব বিরাজমান থাকতে পারে। এখানে তৃতীয় দিন বৃষ্টির পূর্বাভাস অর্থাৎ 17 তারিখ আগামী সোমবার অর্থাৎ ঈদের দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যেমন দেখতে পাচ্ছেন রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গা, তারপরে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গা এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। তারপরে তাপমাত্রা 7 দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। তারপরে এখানে বলা হয়েছে
জলীয় বাষ্পের অত্যাধিকের কারণে অস্বস্তি ভাব বিরাজমান থাকতে পারে। তারপরে এখানে নিচে জানানো হয়েছে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। তো আগামী সোমবারের পর থেকে কিন্তু বাংলাদেশেও বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে, এমনটাই কিন্তু আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে। তো চলুন এবার আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে কি জানানো হয়েছে। উত্তরবঙ্গ যেখানে ভাসছে সেখানে অস্বস্তিকর গরমে নাজেহাল দক্ষিণবঙ্গবাসী। দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের পরিস্থিতি পশ্চিমের 5 জেলাতে। রবিবার 16 জুন 4 জেলায় পারদ চড়া থাকবে অস্বস্তিও। বেলা বাড়লে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। শনিবার 15 জুন অর্থাৎ আজ বেশ কয়েকটি জেলায় তাপপ্রবাহ চলবে। সেই তালিকায় রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান। তবে স্বস্তির খবরও রয়েছে, বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গের সব জেলার জন্যই রয়েছে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস। তার সঙ্গে 30 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। রবিবার 16 জুন দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বৃষ্টির পরিমাণ আরও একটু বাড়বে। সোমবার 17 জুন থেকে আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত দেওয়া হয়েছে। মেঘলা আকাশ থাকবে, সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার 18 জুন থেকে আগামী বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ আরও একটু বাড়তে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গের জেলাগুলিতে আরও 5 দিন প্রবল বৃষ্টি ও দুর্যোগ চলবে। অতি ভারী বৃষ্টিতে বাড়বে দুর্ভোগ। ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের ওপরের জেলাগুলিতে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলাতে ভারী বৃষ্টির সঙ্গে দমকা বাতাস বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। মঙ্গলবার 18 জুন পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা। 70 থেকে 110 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। মালদহ এবং 2 দিনাজপুরেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার 18 জুন পর্যন্ত উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। গাইস, এবার আমরা দেখে নেব কলকাতা সহ দক্ষিণবঙ্গ বাংলাদেশের কোন কোন জেলাগুলিতে আজ শনিবার কখন থেকে বৃষ্টি শুরু হবে। তো দেখতে পাচ্ছেন আজ শনিবার সন্ধ্যা 6টার দিকে যে কলকাতা সহ এই যে আরামবাগের সাইডে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপরে বর্ধমান এই এলাকাগুলোতে, শান্তিপুর এই এলাকাগুলোতে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের কোথাও কোথাও কিন্তু বৃষ্টি চলবে। যে দেখতে পাচ্ছেন কলকাতার পার্শ্ববর্তী এলাকাগুলোতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে চাকদা, তারপরে শান্তিপুর, এদিকে কাটুয়া, তারপরে এদিকে দেখতে পাচ্ছেন দুর্গাপুরের সাইডেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপরে নদিয়া, এই যে কৃষ্ণনগরেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নদিয়ার কৃষ্ণনগর, এদিকে কাটুয়া দেখতে পাচ্ছেন, এই এলাকাগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আজ রয়েছে। তারপরে এই যে দেখতে পাচ্ছেন এই আরামবাগের সাইডে কিন্তু বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে, এই যে এই জায়গাটাই। তারপরে এই যে দেখতে পাচ্ছেন বর্ধমানের সাইডটা, এই যে পান্ডুয়াতেও বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। তারপরে যে বোলপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপরে আমরা আপনাদের এক এক করে জানাচ্ছি। খড়গপুরের সাইডটাতেও কিন্তু আজ সন্ধ্যার দিকে, এই যে 6টার সময়, শনিবার সন্ধ্যার সময় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এদিকে বাংলাদেশে কুমিল্লায় হালকা বৃষ্টির সম্ভাবনা, ঢাকা সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে কাপাসিয়াতে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর তাছাড়া সিলেটের সাইডেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে রংপুরেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গোপালপুরেও বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। আজ সন্ধ্যার পর কলাইয়েও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর চলুন আগামীকাল রবিবার কোন কোন এলাকাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটা আমরা দেখব। তো দেখতে পাচ্ছেন রাত 9টার পর ঢাকায় বৃষ্টির সম্ভাবনা একটু বেশি রয়েছে। তারপরে রাজশাহী এই এলাকাগুলোতে কিন্তু রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশে চিটাগঞ্জ এই এলাকাগুলোতে। তো চলুন আগামীকাল রবিবার বৃষ্টির সম্ভাবনা কখন থেকে রয়েছে সেটা আপনাদের একটু জানাবো। তো দেখতে পাচ্ছেন রবিবার সকালের দিকে বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঢাকা, তারপরে কুমিল্লা, এদিকে সিলেট এই এলাকাগুলোতে, এবং 2টোর পর দেখতে পাচ্ছেন এদিকে কলকাতা সহ খড়গপুরের সাইডগুলোতে হালকা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি, নদিয়া, মুর্শিদাবাদ। আর সেই সঙ্গে আরও একটি কথা জানাতে ভুলে গিয়েছি, উত্তরবঙ্গে যেমন দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এই সমস্ত জেলাগুলিতে আগামী সোমবার এবং মঙ্গলবার পর্যন্ত কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে, এবং এই বৃষ্টি বেশ কয়েকদিন আগামী 4-5 দিন চলবে উত্তরবঙ্গে। আর দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে, এবং আগামী বৃহস্পতিবারের মধ্যে বাংলায় আর দক্ষিণবঙ্গে কিন্তু বর্ষা প্রবেশ করবে, এমনটাই আমরা আপডেট পাচ্ছি। তো
দেখতে পাচ্ছেন রবিবার সন্ধ্যা 6টার দিকে বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনা, যেমন কুমিল্লা, ঢাকা এই এলাকাগুলোতে, সিলেট এই এলাকাগুলোতে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপরে এই যে কাপাসিয়া, মতিরহাট এই এলাকাগুলোতে বৃষ্টির সম্ভাবনা আমরা বেশি পাচ্ছি, ফিরোজপুরের সাইডটা। আর এদিকে কলকাতা সহ নদিয়া, মুর্শিদাবাদ এই এলাকাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং আগামী সোমবার ঈদের দিনকেও দেখতে পাচ্ছেন বৃষ্টির সম্ভাবনা একটু বেশি রয়েছে। 10টার পর দেখতে পাচ্ছেন, সকাল আমরা 6টা থেকে দেখব, ঈদের দিন সকাল 6টার পর থেকেই দেখতে পাচ্ছেন বৃষ্টির সম্ভাবনা বাংলাদেশে বেশি রয়েছে। এই দেখতে পাচ্ছেন কলাই, চিটাগঞ্জ, তারপরে যে কুমিল্লা এই সাইডগুলোতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সিলেট, তারপরে রংপুর এই এলাকাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং সারাদিনের আবহাওয়াটা আপনাদের একটু দেখিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছেন সিলেট, তারপর ঢাকা সহ এলাকাগুলোতে কিন্তু 10টার পর বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। চিটাগঞ্জ এই এলাকাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং কলকাতা সহ দক্ষিণবঙ্গেও কিন্তু দেখতে পাচ্ছেন বৃষ্টির সম্ভাবনা রয়েছে 10টার পর। এবং সন্ধ্যার দিকে কিন্তু এই বৃষ্টি বাড়তে পারে, এমনটা কিন্তু আপডেট আমরা পাচ্ছি। তো গাইজ, এই ছিল আজকের লাইভ ওয়েদার আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ।